হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর সবাইকে এম ব্লগসে স্বাগত জানাই। আর আজকে পৌষ পার্বণের জন্য সবাইকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা। তো আজকে তো সবার বাড়িতেই পিঠে পায়েস হবেই, কিন্তু আজকে আমার বাড়িতে কিছু হবে না। কারণ হচ্ছে আমার শরীর, আমি বলেছিলাম, শেয়ার করেছিলাম ভিডিওটা এর আগেরটা, যে আমার শরীরটা খুব একটা ভালো নেই। আর মানে ব্লগটাও আবার অনেক দিন পরই করছি। তো আজকে ভাবলাম পৌষ পার্বণে দিন একটা ব্লগটা না করলেই নয়, তাই আজকে একটা শুরু করি, শেয়ার করি। তো তো সবাই কেমন আজকে দিনটা কাটাচ্ছ আর আমার কেমন কাটছে সেটাই আমি শেয়ার করব। আর তোমরা একটু কমেন্টসে তোমার ডেটটা কেমন কাটলো, দিনটা একটু শেয়ার করো, ঠিক আছে? আর ব্লগটা পুরো দেখো। আর তো চলো স্টার্ট করি, সাথে থেকো বন্ধুরা। চলো, এই যে প্রেশারে আমি চাল রেডি করে রেখেছি ধুয়ে ঠুয়ে। আর যেহেতু প্রেশারে ভাত করি, একটু পরে বসাবো, রেডি করে রেখেছি। কিন্তু শীতকাল তো, আর আজকে রোদ, সকাল থেকে রোদের কোনো দেখা ছিল না। এই একটু বেলাতে একটু রোদ দেখা দিচ্ছে, তাও সামান্য। তো তাছাড়া আমি শীতকালে একটুখানি বেলাতেই ভাতটা করি, তাতে কি গরম থাকে। আর ছেলের আজকে যেহেতু স্কুল নেই, মানে স্কুলে যায়নি, তো ছেলেও ওই একসাথে খাবে। তো একটু বেলাতে করলাম, নাহলে ছেলেকে সকালেই ভাত করে দিই, সকালেই ভাত খেয়ে যায়। আর আমাদেরটা একটু গরম গরম বেলার দিকে করি। তো প্রেশারে আমি রেডি করে রেখেছি। আর দেখাচ্ছি। আর এই যে ডিম আলু সেদ্ধ করে রেখেছি। আজকে ডিমের ঝোল, ডাল আর গাজর আলু ভাজা, ব্যাস। এই আজকে সিম্পল রান্না, কেননা আমার জলে হাত দিতেই ভয় লাগছে। চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। এই যে গাজর আলু ভাজা বসিয়ে দিলাম, আর ভাতটা এখনও জ্বালাইনি গ্যাসটা। গাজর আলু ভাজবো। এই যে গাজর ভাজা কমপ্লিট। এখানে ডাল, ধনেপাতা, মূলো দিয়ে ডাল, আর এই ডিমের ঝোল, ডিম কারি। আর এই যে সিসি করছে, কিছুক্ষণের মধ্যে ভাতও হয়ে যাবে। একটা তো জিনিস শেয়ার করাই হয়নি, এটা হচ্ছে আলু উচ্ছে ভাতে। আর গরম গরম ভাতে বেশ আলু উচ্ছে, মানে গরম গরম ভাতে বেশ আলু উচ্ছে ভাতে বেশ ভালোই লাগে, যে কোনো ভাতেই খুব ভালোই লাগে। তো আজকে একটু আলু উচ্ছে ভাতে দিয়েছিলাম। আর এই যে আমার ভাত, রান্না বান্না সব আমার কমপ্লিট। এবারে খাওয়ার পালা। তো প্রেশারটাকে বন্ধ করে দিই। ওই জানলাটার সামনে দাঁড়িয়ে আছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, যেই ঘরটায়, যেই জানলাটার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, ওই ঘরটা কিন্তু আমার মানে ঠাকুর রয়েছে, ওই ঘরটায় আমার ঠাকুর রয়েছে। তো চলো দেখাই তোমাদেরকে। দেখতে পাচ্ছ, এই ঘরে আমার ঠাকুর রয়েছে। আর এই যে এই ঘরটায় এই জানলাটা, আর এই জায়গাটা খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, প্রচণ্ড ঠান্ডা। আজকে দুদিন ধরেও ঠান্ডা পড়েছে, কিন্তু আজকে যেন বেশি ঠান্ডা লাগছে। রোদটা সেরকম জোর নেই। তো জানলাটা বন্ধ করবো করেই এসছিলাম, তো ভাবলাম দুপুরবেলাটা একবার শেয়ার করে নিই। এই জায়গাটা দেখো বন্ধুরা, কিছু মানে কোনো কিছু বোঝা যাবে না যে এটা এরকম একটা কিছু হতে পারে। এই দেখো বন্ধুরা, আমি ওই জায়গাটার সামনে আবার এসছি, দাঁড়িয়ে আছি। জানলাটা খোলা থাকে, এই একটু পরে এখনই জানলা বন্ধ করে দেবো। এই যে দেখো, দেখেছো, দিনের বেলা এই জায়গাটার রূপটাই আলাদা, যেন কোনো কিচ্ছু নাই। কিন্তু রাত্রির বেলাটা যে হঠাৎ করে সন্ধ্যার পর থেকে যে কি অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়, সেটা কেউ জানে না। অনেকে এটা জানে, কিন্তু না জানার ভান করে। তো ওটার সামনে আমি দাঁড়িয়ে আছি এখন। আমরা দাঁড়িয়ে আছি, একটু তোমাদের সাথে আবার দিনের বেলাটা শেয়ার করে নিই একবার। রূপটাই আলাদা হয়ে যায়। তো চলো জানলাটা বন্ধ করে দিই, কেন বাড়িতে একাই রয়েছি, ভয়ও লাগছে। তো চলো বন্ধ করে দিই জানলাটা, তারপর আবার কথা বলছি। বাইরে কটা জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলি তুলে নিই। কোন সকালে দিয়েছি, রোদ নেই, তাও হাওয়াতে যদ্দুক টানে আর কি।
এক হাতেই তো ক্যামেরা করতে হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ অনেকক্ষণই হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে, এবারে সন্ধে হতে চলেছে। তো এবারে একটু পরে সন্ধে দিয়ে দেব। আর তারপর এই ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতন। তো শুভরাত্রি বন্ধুরা, গুড নাইট। কালকে নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। তো তোমরা দেখতে থাকো প্লিজ, এই ভিডিওটা কেউ স্কিপ করবে না। এখন এডিটিং করতে বসবো, দিয়ে এটাকে ইউটিউবে ছাড়বো। তো তোমরা কেউ দেখো, পছন্দ না হলেও দেখো, আর পছন্দ হলেও দেখো। প্লিজ আমাকে একটু এগিয়ে দাও প্লিজ বন্ধুরা, প্লিজ। তো টাটা বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি। আবার কালকে নতুন ব্লগের সাথে AM ব্লগস আবার হাজির হয়ে যাবে। চলো টাটা।